আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ওয়েট ভর্তি পরীক্ষায় 2012-13 সালে আসা একটি প্রশ্ন সমাধান করব। এই ক্ষেত্রে আমরা সাধারণ নিয়মের মাধ্যমেও করব এবং আমরা কিছু স্পেশাল টেকনিকের সাহায্যেও সেগুলো সমাধান করব। তো সবাই একটু মনোযোগ দাও। আমাদের প্রশ্নটা বলতেছে দুটি ভেক্টর রাশির মান 5 একক। তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক কত বের করতে হবে। তাহলে আমাদের দুইটা ভেক্টর রাশির মান কত বলতেছে 5 একক। তাহলে আমরা যেটা জেনারেল সূত্র জানি যে r সমান √p² + q² + 2pq cos α। তো এখানে আমাদের তাহলে এই 5 দ্বারা কি বোঝাবে? p এর মানও বোঝাবে, q এর মানও বোঝাবে। আর এদের মধ্যবর্তী কোণ এই আলফা কত বলতেছে 120 ডিগ্রি। তাহলে এখন আমরা সূত্র মোটামুটি বসাই দেব, মানটা চলে আসবে। তাহলে √5² 2 * 5 * 5 * cos 120 ডিগ্রি। তাহলে এই দিকে আমাদের ক্যালকুলেশনটা কেমন হলো? 5 এর উপর স্কয়ার 5 এর উপর স্কয়ার 25 25 50। তাহলে এই দিকে আমাদের 2 * 25 আর এটা হচ্ছে -1। তাহলে এটা কাটা গেল, তাহলে আমাদের থাকলো কত? 50 আর এখানে -1 আর 25 এ -25, তাহলে আসলো √25। তাহলে ক্যালকুলেশন করে আমাদের এখানে লব্ধির মান কত আসলো? 5। আশা করি এই বন্ধু বুঝতে পারছি। এখন দেখব আমরা এখানে যদি আমরা মানগুলো বসাই, লব্ধির দিক বের করার সূত্র তো আমরা জানি tan θ সমান কি হয়? q sin α ভাগ p + q cos α। তো এখান থেকে θ সমান tan ইনভার্স q sin α ভাগ p + q cos α। তাহলে এখন আমরা মানগুলো বসাই। tan ইনভার্স 5 sin 120 ডিগ্রি 5 + 5 cos 120 ডিগ্রি। এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা মান বের করে দেখব, এখানে আসে 60 ডিগ্রি। তো এই পর্যন্ত তো আমরা জানি যে স্বাভাবিকভাবে এই নিয়মে করা যায়। এখন আমরা একটু দুইটা বিশেষ স্পেশাল টেকনিক শিখব। সেটা হচ্ছে শর্তটা আগে একটু বোঝার চেষ্টা করি। যদি দুটো ভেক্টর সমান হয় তাহলে যে এই টেকনিকটা অবলম্বন করা যাবে, তা বাদে অন্য সময় কিন্তু অবলম্বন করা যাবে না। তো এখন এখানে কিন্তু বলছে দুটো রাশির মান 5 একক, মানে দুটোই সমান। তাহলে এখানে আমাদের লব্ধি বের করার সূত্রটা কেমন হবে? 2 দেখো লব্ধি 2p cos α/2। আর আমাদের যে লব্ধির দিক সেটা বের করব কিভাবে? যে কোণে ক্রিয়া করব তাকে অর্ধেক করে দেব। তাহলে 2 * 5 * cos 120 ডিগ্রি ভাগ 2। তাহলে 2 * 5, তাহলে এখানে কত আসে? cos 60 ডিগ্রি। তাহলে 2 * 5 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমাদের জেনারেল নিয়মে উত্তর কত আসছে? 5। এখানেও কত আসছে? 5। আচ্ছা, এখন আমাদের জেনারেল নিয়মে থিটার মান কত আসছিল? 60 ডিগ্রি। আমাদের এই নিয়মেও আমাদের থিটার মান কত আসবে? যেটা মধ্যবর্তী কোণ তাকে 2 দিয়ে ভাগ করে আমাদের এখানে কত আসছে? 60 ডিগ্রি। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। এখন আরেকটা উপায় আছে। আমাদের শর্তটা হচ্ছে এই ক্ষেত্রে p সমান q হতে হবে, মানে দুটো ভেক্টর সমান হতে হবে, মাঝখানে কোণ কত হবে? 120 ডিগ্রি। তাহলে ডাইরেক্ট আমরা দেখে উত্তর বলে দিতে পারবো। যদি দুইটা ভেক্টর সমান হয়, এদের মাঝখানে কোণ হয় 120 ডিগ্রি, তাহলে লব্ধি কি হবে? এদের সমান হবে। দেখো এখানে দুটো ভেক্টর মান কত ছিল? 5। আমরা এই উপায়েও লব্ধির মান 5 পাইছি, এই উপায়েও লব্ধির মান 5 পাইছি। তো এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে আমাদের লব্ধির মানটা কত আসবে? r সমান 5। আর থিটা তো আমরা বুঝতেছি, আমাদের যে মধ্যবর্তী কোণ আছে তাকে অর্ধেক করে দেব, অর্থাৎ 120 ডিগ্রি ভাগ 2 = 60 ডিগ্রি।